আল্লাহ তাআলা তার হাবিবকে যে শান দিয়েছেন, আঙ্গুলের ইশারা দিয়েছেন, চাঁদ দু টুকরা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই মুসলমানের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আঙ্গুল দিয়া ইশারা করছেন, চাঁদ দু টুকরা হইছে। আল্লাহ নবীর মুজিজা, চাঁদ দু টুকরা হইল। আল্লাহ নবী যখন কোনো গোলামের দিকে তাকাইতো, ওই গোলামটা মাওলা হয়ে যাইত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী যে কুয়ার মধ্যে তুতু ফালাইতো, তিতা পানি মিষ্টি হয়ে যাইত। আল্লাহু আকবার। যে কুয়ার মধ্যে তুতু ফালাইতো, ওই তিতা পানি মিষ্টি হয়ে যাইত। আল্লাহ রসুল কোনো মানুষকে ডাকলে, চেহারা দেখলে আল্লাহ রসুলের চেহারা দেখে মুসলমান হয়ে যাইত। আল্লাহ রসুল বলেন, আমার প্রস্রাবের প্রয়োজন হইল, আমি প্রস্রাব করার জন্য, ইস্তিনজা করার জন্য আমি যখন আমার হাজতের প্রয়োজন হয়েছে, আমি আমার দূরে থাকা গাছগুলোকে আমি একটু ডাকলাম, দূরে থাকা গাছগুলোকে আমি একটু ডাকলাম আর বললাম, ইয়া সাজার তাল, এ সাজার গাছ এদিকে আসো। আল্লাহর নবী ইশারা দিয়েছে, এ গাছ এদিকে আয়। আমি হাবিবি কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিনজা করব, আমাকে একটু আড়াল করে দাও। আল্লাহ রসুলের ইশারাটা করতে দেরি হয়েছে। সবগুলি গাছ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আড়াল করতে মুহূর্ত দেরি করে নাই। সুবহানাল্লাহ। চতুর্দিকে বেড়া দিছে, বেড়া। আল্লাহ নবীর লজ্জা সর্বোচ্চ লজ্জা, কথা বলেন ঠিক কিনা? আর বর্তমান সময় প্যান্টের চেন টান দিয়া পশ্চিম দিকে স্টার্ট করে, আছে কি নাই? যারা আওয়াজ করে বলেন আছে কি নাই? মুসলমানের বাচ্চা, লজ্জা শরম নাই, পশ্চিম দিকে আবার স্টার্ট করছে। আবার নাই প্রস্রাবের পরে, আবার নাই ঢিলা কলুপ। এমন সমাজে আমরা বসবাস করি লজ্জা ছাড়া, কথা বলেন ঠিক কিনা? লজ্জা শরম শেষ। আল্লাহ রসুল বলেন, রে গাছ এদিকে আস। আল্লাহ রসুলের ইশারায় গাছ সামনের দিকে আসলো। আইসা আল্লাহ রসুলকে আড়াল করে দিয়া আল্লাহ রসুলকে ইস্তিনজা করার জন্য জায়গা করে দিল। আল্লাহ রসুল এবার ইশারা করলেন, রে গাছ যা 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 যা, তোদের জায়গায় চলে যা। আল্লাহ রসুল বলেন, জবানের মাধ্যমে যখন কথাটা বলছে, আল্লাহ রসুলের মুখের তো একটা কথার দাম আসেনি নাই? জোরে আওয়াজ করে বলেন আসেনি না নাই? মুখ দ্বারা যেই মাত্র বাহির করছে, যা যা যা, গাছটা আবার জাগাত দৌড়া গিয়া আবার জাগাত যায়, আবার মিলে ধরছে, যার যার জাগার মধ্যে যায় সইরা বসে দিছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গার মধ্যে বসে রইছেন। আল্লাহ রসুলের মাথার উপরে রৌদ্রের তাপ লাগতেছে। আল্লাহ রসুলের একটা গাছ আল্লাহ রসুলের আশেক হইছে। গাছ আল্লাহ রসুলের আশেক। এ মুমিন বান্দা, এ যুবক ভাই, এ পর্দার আড়ালের মা, তুমিও কি আশেক হইতে পারো না? আল্লাহ রসুলের জন্য একটা গাছ আশেক হইছে। গাছটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রৌদ্রের মধ্যে বসা রইছেন। গাছটা দূর থেকে আইসা আল্লাহ রসুলকে নিজের ডালাগুলি আল্লাহর নবীর মাথার উপরে এইভাবে ধরে তুলছে।
নবীজির উপরে যাতে রৌদ্র না লাগে, আল্লাহ রসুলের কষ্ট হবে, সূর্যের তাপ আল্লাহ রসুলের কষ্ট হবে, না না কষ্ট হইতে দিব না। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে গাছটা আয়েশা আল্লাহর রসুলকে আড়াল করলো, এই গাছটাকে জিজ্ঞাসা করা হয়েছে, তুমি কি আল্লাহর নবীকে ভালোবাসো? গাছের জবান আল্লাহ তাআলা খুলে দিছে। আল্লাহু আকবার, জোরে বলেন, জোরে আওয়াজ করে বলে আল্লাহু আকবার। গাছের জবান আল্লাহ তাআলা খুলে দিছে। গাছ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলল, আবার উত্তর দিল, আমি হইলাম আশেক গাছ। আল্লাহ রসুলকে আড়াল দেওয়ার জন্য, রৌদ্রের থেকে রৌদ্রের তাপ যাতে আল্লাহ রসুলের শরীরে না লাগে, আমি ছায়া দেওয়ার জন্য আমি দূর থেকে এসে এখানে আইসা বসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা, তোমাদেরকে আমি এক জায়গায় নিয়ে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের মাধ্যমে তোমার আর আমার হাবিবে কিবরিয়া নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবীর উম্মত হইয়া আমরা খুশি না বেজার? শুধু খুশি হইলে চলবো না, শুধু খুশি হইলে চলবে না। যেই নবী হবে জান্নাতের সব চাইতে সুন্দর, কারণ আল্লাহ রসুলের মতো সুন্দর আল্লাহ জান্নাতের ভিতরও বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের ভিতরও আল্লাহ নবীর মতন সুন্দর আর কোন জিনিস আল্লাহ তাআলা বানাই নাই। তাই আমরা কি করতে হবে? ওই নবীর উম্মত হিসেবে আমরা জমিনের মধ্যে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানিত্ব ধরে রাখতে হবে, মুসলমান হিসেবে চলতে হবে, মুসলমান হিসেবে ধরে রাখতে হবে। ঈমান পাইলাম, ঈমান ধরে রাখো, আমল দিয়া ঈমানটারে মজবুত করে রাখো। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অল্প ঈমান নিয়ে যদি কেউ কবরে যায়, আল্লাহ তাআলা হাসরের মাঠে অল্প ঈমান, শুধু অল্প ঈমান, একটু আনি ঈমান, এটা নিয়ে আল্লাহর আদালতে দাঁড়াইছে। বুখারী শরীফের মধ্যে হাদিস আনছেন, আল্লাহ তাআলার এক বান্দা ঈমান নিয়ে আল্লাহর আদালতে দাঁড়াইছে, কোনো নেক আমল নাই, কোনো কিছু নাই। ওই বান্দাটা আল্লাহ তাআলা ইশারা করছে, রে বান্দা, দুনিয়ার জমিনে এত সময় পাইলা, এত হায়াত পাইলা, এত লম্বা সব কিছু পাইছ, সব নিয়ামত দিয়ে রাখলাম, আমি সব কিছু দিলাম, হাদিস দিলাম, উলামায়ে কেরাম দিলাম, কোরআন দিলাম, হাদিস দিলাম, সব দিলাম, এতটুকুন বুঝলা না কেন যে জাহান্নামের মধ্যে জ্বলতেইব? এই কথাটা কি বুঝার তোমার এতটুকুন জ্ঞান ছিল না? ওই বান্দারা সাথে সাথে আল্লাহ তাআলার মায়ায় কেঁদে দিবে, আল্লাহ তাআলার কাছে মায়ার নজরে কাঁদবে। বুঝি নাই আল্লাহ, বুঝি নাই নেক আমল কতটুকুন করলে জান্নাতে যাওয়া যাবে। শয়তানের দুকায় আল্লাহ নিজের ঈমানটাকে হেফাজত করতে পারি নাই। ওগো মাওলা, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তাআলা ওই সময় তার দুর্বল ঈমানের প্রতি মায়া হবে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ওই সকল দুর্বল ঈমান বান্দাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মায়া হবে।
আল্লাহ তাআলা মায়া ওই সময় প্রকাশ পাবে। আল্লাহ তাআলা বলবেন, যারে বান্দা যা যা বুঝস নাই তোরে আমি আল্লাহ তাআলা আমার দয়ায় তোরে মাফ করে দিলাম। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হাবিবে কিবরিয়া নবী বলেন, আরেকটা বান্দা আল্লাহ তাআলার আদালতে যাবে, আল্লাহর আদালতে যাবে। বান্দারে ফেরেশতার মাধ্যমে বলবেন, এ আমার ফেরেশতারা তাকে জাহান্নামের মধ্যে টানিয়া টানিয়া হেসরাইয়া তারে জাহান্নামের মধ্যে ফালাও। যারে বান্দা যা 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 জাহান্নামের মধ্যে যা, ওই যে দেখা যায় জাহান্নাম, যা বান্দা যা। বান্দাটা এবার জাহান্নামের মধ্যে যাওয়ার জন্য ছুটবে। আল্লাহ বলবেন, তোরে বললাম জাহান্নামের মধ্যে যাওয়ার জন্যে, তুই দীর্ঘ করস না, ছুটছ জাহান্নামের দিকে যাওয়ার জন্য, তুই পাগল হয়ে যাচ্ছস। বান্দাটা ওই সময় আল্লাহ তাআলার প্রশ্নের জবাবে বান্দা বলবে, গো আল্লাহ, দুনিয়ার জমিনে কত আদেশ করলা, যাকাত দিতে বললা, যাকাত দেই নাই। দুনিয়ার জমিনে নামাজ পড়ার জন্য বললা, নামাজ পড়ি নাই। দুনিয়ার জমিনে পর্দা করার কথা বললা, তাও করি নাই। দুনিয়ার জমিনে সুদ ঘুষ থেকে বাঁচবার কথা বললা, তাও করি নাই। দুনিয়ার জমিনে হক হালাল মতো চলার কথা বললা, তাও করি নাই। দুনিয়ার জমিনে সুন্দর করে চলার কথা বললা, তাও আমরা চললাম না। দুনিয়ার জমিনে আরো অন্যায় পাপাচার অপরাধ সবগুলি তোমার নিষেধাজ্ঞা ছিল। ওগো আল্লাহ, দুনিয়ার একটা হুকুম আমি মানি নাই। আজকে তুমি বললা জাহান্নামের মধ্যে যাওয়ার জন্য, তোমার একটা আদেশ যদি আজকে আমি না মানি তাইলে কি চলে? তুমি হলার রব, তোমার একটা কথা আমি আজকে মানি। তুমি বলছো জাহান্নামের মধ্যে যাওয়ার জন্য, দুনিয়ার সব কিছু মান্য করলাম, কিন্তু তোমার এই হুকুমটার মাধ্যমে জাহান্নামের দিকে আমি চললাম। আল্লাহ, তোমার মায়া যদি হয়, তোমার দয়া যদি হয়, তুমি মাফ করে দিও। আল্লাহ বলেন, বান্দাটা তো আমার কাছে এমন ভাবে চাইছে, দুনিয়ার কোনো কিছু মানে নাই, আমার আদেশটা পালন করতে যাইয়া জাহান্নামের মধ্যে। যারে বান্দা যা, তুই জাহান্নামের মধ্যে যাইতে হইবে না, যা, তোর জন্য জান্নাত রেডি রাখছি, যা। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা, তোমাদেরকেও বলি, আল্লাহ তাআলার আদালত একটা আছে, কথা বলেন ঠিক কিনা? মুসলমানিত্ব ধরে রাখতে হবে, কথা বলেন ঠিক কিনা? মুসলমানিত্ব ধরবা, ঈমান ধরবা, আমল ধরবা, এই সবগুলি দইরা তুমি মুসলমানিত্ব ঠিক রাখা তোমার আমল ঈমান নিয়া জমিনের মধ্যে বাইচা আল্লাহর আদালতে দাঁড়াতে হবে, কথা বলেন ঠিক কিনা?